অনেকেরই নাকি ডিম ভুনা খুব একটা ভালো হয় না। তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেগুলার ডিম ভুনা তো অনেক খেয়েছেন, আজ না হয় আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। গরম গরম মশলার সুগন্ধে ভরপুর পেট ভরে ডিম ভুনা দিয়ে ভাত খেতে পারবেন। ভীষণ মজা। একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে কষানো ডিম ভুনা যে এত মজা, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। এত টেস্টি। কথায় আছে ডিম ভুনা স্বাদের রাজা। ভাতের সাথে জমে একেবারে ক্ষীর, সকালের নাস্তা হোক কিংবা রাতের খাবার, ডিম ভুনা সবার প্রিয় হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে সহজ উপায়ে আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ডিমগুলোকে ভালো করে এভাবে ভেঙে স্টিম করে নিলাম, এভাবে ছোট বাটিতে করে। একরকম ভাবে দেখতে দেখতে বাচ্চারা বলুন বা বড়রাও বোর হয়ে যায়, তাই একটু ডিফারেন্ট ভাবে করে নিলে মন্দ হয় না, কি বলেন? তাই আমি এভাবে স্টিম করে নিয়েছি। তারপর চলে গেলাম একটি প্যানে, অল্প করে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কিছুটা মিহি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ কুচোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম, সাথে অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়েছি আপনার হলুদের গুঁড়ো, লবণ, আর দিয়েছি আপনার কি বলে এটাকে, ধনিয়ার গুঁড়ো। আর এই তো একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম। ভীষণ মজাদার। হালকা একটু পানি দিয়েছি, কারণ আমি এটাকে আঁচ বাড়িয়েই রান্না করছি। দেখবেন আঁচের জন্য কিন্তু টেস্টটা অনেকাংশে ডিপেন্ড করে। যদি অল্প একদম লো হিটে রান্না করেন সেটা হবে একরকম, মিডিয়াম হিটে করলে দেখবেন সেটা আবার অন্যরকম একটা টেস্ট আসে। তো এই তো দেখুন কত সহজভাবে হয়ে গেল। দিয়েছি একটু চিলি ফ্লেক্সও, ঝাল ঝাল হবে, মশলায় মাখামাখি কি বলবো। জাস্ট ভাত দেখবেন নিমেষেই শেষ। এই একটা ডিম ভুনাতে এই মশলাটা মেখে যখন আপনি গরম ভাত খাবেন, কি বলবো, মানে কাঁচামরিচ কামড় দিয়ে আর সঙ্গে এই মশলাটা মেখে গরম ভাতের সাথে দুর্দান্ত কম্বিনেশন। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। কত সহজ উপায়ে একেবারে ঝটপট একটি রেসিপি করে নিলাম। যারা নাকি ব্যাচেলার্স আছেন কিংবা স্টুডেন্ট আছেন কিংবা নতুন রাঁধুনি, তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা কম্বিনেশন। একেবারে কি বলবো, মশলাদার মাখা মাখা একটা ডিম ভুনা। তাছাড়া আমি ডিমটাকে যেহেতু স্টিম করে নিয়েছি, আমি কিন্তু মোটামুটি একটু কুসুমটা সফট সফট যেন থাকে সেটা অ্যাসিওর করেছি। আর ভাজিনি যাতে করে কটকটা না হয়ে যায়। ডিমটা যে এত সফট হয়ে, মানে এত সফট থাকবে বলার বাহিরে। ডিমটা সিদ্ধ করে ভেজে কিন্তু সবসময় খেতে ভালো লাগে না, ভাজার পরে ডিমটা একটু শক্তও হয়ে যায়। তো এই তো খুবই সিম্পল উপায়ে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করেছি। আমার ওয়েব অফ লাইফের কিচেনে সমস্ত সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।